মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তোমাদের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকালে হবে চাউমিন, তো তার জন্য সমস্ত ভেজিস কেটে নিয়েছি আর চাউমিনটা রেডি করে চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার একটা জায়গায় যেতে হবে। তো চলে এসেছি দিদির বাড়িতে, কারণ আজকে দিদির বাড়িতে বাবা মা আসবে, কারণ বাবা মা বিরাটিতে মায়ের একটা টেস্ট করানোর জন্য এসেছিল। তো সেখান থেকে বাবা মাকে এখানে আসতে বলা হয়েছে, তাই দিদি বললো রান্নার প্রিপারেশনটা এখানেই হবে। তো চলো, এসে ঝটপট করে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট করে রান্না সেরে বাবা মার সাথে সবার সাথে বসে একটু গল্প করব, তাই জন্য এই চাটনিটা বসিয়ে ফেলেছি। আর এদিকে দিদি শাকটা ধুয়ে রেখে দিয়েছে, দেখো লোটে শাক ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছে। আর এখানে মাছগুলো ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছে। আর নিচে রয়েছে বাকি রান্নার প্রিপারেশন। দিদিকে বললাম তুই আদার্স কাজগুলো ঝটপট করে সার, আমি এই দিকটা করে ফেলেছি। বাবা মা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, আর দিদিদের আজকে হচ্ছে এসিটা সার্ভিস নিয়ে। তো চলো, চাটনি হয়ে গেছে, মাছও হয়ে গেছে, এদিকে মটনটা ভালো করে কষাতে বসিয়েছি। আর আজকে ওয়েদারটা সকাল থেকে একটু মেঘলা মেঘলা, তবে বৃষ্টি এখনও হয়নি। বৃষ্টি না হলেই ভালো, কারণ কত রথ বাচ্চারা আজ বেরোবে বলো আজকে রথ নিয়ে। আর পুরীতে তো আজকে খুব সুন্দর একটা দৃশ্য। আমি যদিও রথে কোনোদিনও পুরীতে যাইনি, আমি উপভোগ করতে পারিনি। তোমরা কারা কারা রথের সময় পুরীতে গেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাংসটা ভালো করে কষিয়ে গেছে, আর একটু সিটি দিয়ে নেব। খাসির মাংসের বড় বড় আলু দিয়ে পাতলা ঝোল, সঙ্গে গরম ভাত, এই কম্বিনেশনটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে খাসির মাংসের বেস্ট প্রিপারেশন আমার লাগে একদম গরম ভাতের সাথে পাতলা ঝোল। দিদির ফুল মিষ্টি এসে গেছে, কিন্তু এখনও পুজো দিয়ে উঠতে পারেনি, কাজ বাজ সেরে পুজোটা দেবে। আর দেখো গোপুসোনা বসে রয়েছে সকালের ব্রেকফাস্ট সেরে, এবার দিদি স্নান করে পুজো করতে বসে পড়েছে। মাও এই যে দেখো এসে রেস্ট নিয়ে দিদির এখানে এসেছে, বসে আছে। আর ওদিকে আমি বাকি যেটুকু আছে শেষ করে ফেলি। তো এদিকে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, দেখো বাবা আর মা দুজনকে বসিয়ে দিয়েছি টেবিলের ওপর, কারণ ওনারা তো নিচে হয়ে বসতে পারবে না, আর আমরা সবাই একসাথে নিচে বসেছি। আর অ্যাজ ইউজুয়াল সবাইকে খেতে দেওয়ার সেই গুরু দায়িত্বটা কিন্তু দিদি আমার ঘাড়েই দিয়েছে, প্রত্যেক সময় যেটা করে। তো সবাইকে খেতে দিচ্ছি দেখো। আর সজলকেও আজকে আসতে বলেছে দিদি, তো সজলও এসেছে, সবাই মিলে খুব সুন্দর এনজয় করছে। আর দেখো মাংসের এই যে গরম গরম পাতলা ভাতের সাথে, এই যে গরম গরম ভাতের সাথে পাতলা মাংসের ঝোল, জাস্ট দারুণ জমে গেছিলো রান্নাটা। সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা, গরম গরম মাছের তেল, শাক ভাজা আর চাটনি। তো জাস্ট মানে অসাধারণ আজকে দুপুরের রেসিপিটা, খুব মানে ভালো হয়েছে। তোমাদের কারা কারা আজকে বিকালে রথের মেলায় গেছো, পাপড় ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো রথের মেলায় যাওয়া হয়নি, তো রথের মেলায় তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি সবাইকে এদিকে খেতে দিতে ব্যস্ত হয়ে পড়েছি, দিদিকে বললাম একটু ভিডিওটা করে। তো স্যালাডও কাটা হয়ে গেছিলো। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলায় আমরা রথের মেলার দেখো পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি। মেলায় তো যাইনি, তো কি আছে, বাড়িতে বসেই পাঁপড় ভাজাটা একদম উপভোগ করছি সবাই মিলে। সাবুর পাঁপড় আর সঙ্গে এই পাঁপড়, এই পাঁপড়গুলো আমরা ছোটোবেলায় এরকম আঙুলে এরকমভাবে খেতাম। তোমরা কারা কারা এই পাঁপড় খেয়েছো অবশ্যই জানাবে। আর সাবুর পাঁপড় আমার খুব ভালোই লাগে। তো সাবুর পাঁপড় আর এই পাঁপড় দিয়ে সন্ধ্যেবেলায় টিফিনটা জাস্ট জমে গেল। আর শুধু অভাব ছিল একটু জিলিপির, কিন্তু সেই জিলিপিটা আর আনা হয়ে ওঠেনি। আর আজকে আমাদের এখানে 25শে বৈশাখের ফাংশান হচ্ছে, তো সোনু বুড়ো সব সেইখানেই ব্যস্ত। আমরা বাড়িতেই একটু বাবা মার সাথে গল্প আড্ডা করছি। আর এই হচ্ছে ঘন্টু, দেখো আমাদের পাড়ারই একজন সদস্য, যিনি দিদির বাড়িতে থাকতে খুব ভালোবাসে। দিদি মানে দরজা খোলা দিলেই দিদির ঘরে ঢুকে এসে এরকম শুয়ে থাকে, কোনো ডিস্টার্ব করে না, কিন্তু চুপ করে শুয়ে থাকবে। তারপরে দিদি খেতে ডাকলে বাইরে গিয়ে খেয়ে নেব। ও আমাদের পাড়ার একটা নতুন সদস্য, কিন্তু এত পোলাইট, এত ভালো, জাস্ট কিছু বলার নেই। আমার দিদিকে প্রচণ্ড ভালোবাসে, আর আমার দিদিও ওকে প্রচণ্ড। দেখো কেমন দিদির কাছে বসে আদর খাচ্ছে, দেখো মনে হচ্ছে যেন কোলে উঠে যাবে। তো দিদিও ওকে খুব ভালোবাসে, আর ও দিদির একদম নেওয়া নেওয়া। দেখো ছেলে কিছুতেই ওকে বের করেই উঠতে পারছে না, দিদিও জোরেই বকাও দিতে পারছে না। তো এই দেখো দেখাচ্ছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই যাবে না। তো রাতের ডিনারটাও দিদির বাড়িতেই করবো।
দুপুরে রিচ খাওয়ার পর রাতে ছিল আমাদের আলু সেদ্ধ ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিকে মাকে টাটা বলে, বাবা মাকে টাটা বলে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে দেখো তোমাদের দাদাও রয়েছে। তো আজকে ওদের 25শে বৈশাখের অনুষ্ঠান ছিল, তো সেইটাও সেরেছে। তো আজ তবে যাই, এই যে দিদি ওকে এখন খেতে দেবে। দেখা হবে নেক্সট।